ইলেকট্রিক্যাল ডিজাইন সার্ভিসেস স্টেপগুলো যদি আমরা দেখি, প্রথমে আমাদের ফিক্সচার বা অ্যাপ্লায়েন্স লেআউট বসাতে হবে। তারপর কেবল এবং কন্ডুইট লেআউট নিয়ে আমরা কাজ করব। তারপর লোড ক্যালকুলেশনের পরে আমরা ব্রেকার বা এক্সাক্ট কেবল সাইজিংটা সিলেক্ট করতে পারবো। তো প্রথমে আমরা যদি ফিক্সচার লেআউটের দিকে যাই, আমরা লিজেন্ড শীটের আলোচনায় সিম্বলগুলো দেখিয়েছি। আমরা লাইট এবং ফ্যান বসানোর ক্ষেত্রে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেগুলো হলো যে আমরা ওয়াল থেকে মিনিমাম 1.5 থেকে 2 ফিট দূরে যেকোনো লাইট ফ্যান বসাবো যদি আমরা সিলিং এ বসাই। ফল সিলিং বা ইন্টেরিয়র ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, কিন্তু যদি এক্সপোজড কোনো লাইট সিলিং এ বসাই সেক্ষেত্রে 1.5 থেকে 2 ফিট দূরে বসাতে হবে। আর ফ্যানের পজিশন তো মেইনলি সেন্টারে হবে এবং ফ্যানের কোনো অংশ যেন ওয়াল থেকে 1.5 ফিটের বেশি কাছে না আসে। 15 ফিটের বেশি যদি রুমের লেন্থ হয় যেকোনো দিকে, সেক্ষেত্রে আমরা 2টো সিলিং ফ্যান ইউজ করব। 2টো সিলিং ফ্যানের মাঝখানে শ্যান্ডেলিয়ার বা কোনো লাইট আমরা দিতে পারি। টিউব লাইট সাধারণত যেই ওয়ালগুলোতে আমাদের উইন্ডো থাকে সেখানে আমরা একটু প্রেফার করি, আর যেখানে সলিড ওয়াল থাকে সেখানে আমরা ব্র্যাকেট লাইট ভিজুয়ালাইজেশনটা বেটার হয়। এখানে যদিও একটু ব্যতিক্রম আছে, এখানে উইন্ডো মিডিয়াম মানে মিডল পজিশনে নাই, সেই ক্ষেত্রে আমরা ব্র্যাকেট লাইটও দিতে পারি উইন্ডোর সাইডে। এখন আমরা যদি কেবলের আলোচনায় আসি, ফিক্সচার কেবল, অনলি ফিক্সচার কেবল সুইচ বোর্ড থেকে আমাদের এই ওয়ালের ব্র্যাকেট লাইটটা আমরা কভার করছি। তারপর এখানে সিলিং ফ্যানে কানেকশন এসছে, সিলিং ফ্যান থেকে আমরা ডান পাশের ব্র্যাকেট লাইটটাতে গিয়েছি। তারপর আবার ওখান থেকে আমরা বারান্দার যে সিলিং লাইটটা সেখানে গিয়েছি। বাম পাশের টিউবলাইটটাতে আমরা আলাদা এসেছি, মানে সেপারেট একটা কন্ডুইটের ভেতর দিয়ে এক জোড়া কেবল এসছে C1, আর ওগুলো 3 জোড়া কেবল এসে C3 এসে সিলিং ফ্যানে এক জোড়া কাজে লেগেছে। তারপর C2 গিয়েছে ব্র্যাকেট লাইটে, তারপর সেখান থেকে এক জোড়া কাজে লেগে বাকি এক জোড়া বা C1 আমাদের সিলিং লাইটে গেছে আবার। তো পাশের কেবল শিডিউলে আমরা C1 C2 C3 মিনিং গুলো দেখতে পাচ্ছি। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা এই সিলিং ফ্যানে আসলাম সবগুলোর জন্য, তাহলে সিলিং ফ্যান থেকে কেন টিউব লাইটে গেলাম না? মোটামুটি কাছাকাছিই দেখাচ্ছে। এক্ষেত্রে আসলে কন্ডুইট হয়তো একটু কম লাগতো, কিন্তু কেবলটা একটু বেশি ঘুরে আসতো। কেবলের প্রাইস কন্ডুইটের তুলনায় বেশি এবং এখানে কন্ডুইট খুব একটা কম লাগতো না। যদি ফ্যান থেকে আমরা টিউব লাইট দিতাম সেক্ষেত্রেও কন্ডুইট অবশ্যই লাগতো, আর কেবলটা আসলে বেড়ে যেত। সুতরাং একই দিকে যদি হয়, মানে সুইচ বোর্ড থেকে যে ফ্যান এবং এই ব্র্যাকেট লাইট বা সিলিং লাইট এগুলো একই দিকে, এই জন্য আমরা একই কন্ডুইট দিয়ে নিয়ে এসেছি। আর টিউব লাইট যেহেতু একটু ভিন্ন দিকে, সেহেতু আমরা আলাদা একটা কন্ডুইটেই এক জোড়া কেবল এনেছি, কেবল লেন্থ যাতে কমানো যায়, লাইন লস এবং কেবল কস্টিং যাতে কম হয়। সুইচ বোর্ড পজিশনের ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে রুমে ঢুকেই ইজিলি রিচেবল একটা পজিশনে সুইচ বোর্ডটা থাকতে হবে, যেন দরজার পেছনে পড়ে না যায় বা আড়ালে পড়ে না যায় বা দূরে পড়ে না যায়। এই ধরনের জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। রুম থেকে ঢুকেই সাধারণত বামে বা দরজা থেকে, যদি দরজার সাইডের ওয়ালে দিতে হয়, দরজা থেকে 8 ফিট আসলে 8 ইঞ্চি দূরে সামনে টিউব লাইটের নিচে আমরা এই সুইচ বোর্ডটা দিতে পারতাম। তো এখানে আমাদের জায়গা আছে, এইজন্য আমরা দরজা থেকে ঢুকে বাম সাইডেই সুইচ বোর্ডটা প্রোভাইড করেছি। এবং সুইচ বোর্ড যাতে সবগুলো লোডের মোটামুটি মাঝামাঝি হয় এইটাও খেয়াল রাখতে হবে। যে সুইচ বোর্ড অনেক দূরে চলে গেল কিন্তু লোডগুলো অনেক দূরে। যদি খুব বেশি লম্বা রুম হয় সেক্ষেত্রে আমরা হয়তো 2টো সুইচ বোর্ড আলাদা করে দিব। খুব বেশি দূর থেকে আমরা যেন লোড চালাতে না হয়, এটাও আমাদের খেয়াল রাখতে হবে।